আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাবদা মাছ নিয়ে। আমি আজকে পাবদা মাছ রান্না করব। তো এর জন্য আমি অলরেডি কড়াইতে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি একটু হালকা হালকা লাল করে নেব। তো এবারে আমি আগে থেকে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও লবণ মিক্সড করে রেখেছি, আমি দিয়ে দিলাম। এবারে আমি মশলাগুলো কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো। এখন টমেটোগুলো ভালো করে একটু হালকাভাবে আমি কষিয়ে নিব। তো টমেটোগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পাবদা মাছ। আমি এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। তারপরে পাবদা মাছ খেতে কিন্তু অনেক মজাদার, চাইলেও আপনারা তেলে ভেজে নিয়েও খেতে পারবেন। তো আমি তেলে ভাজি নেই, আমি টমেটো দিয়ে মাছটাকে আমি রান্না করব। তো আমি সামান্য একটু কষিয়ে নিব। পাবদা মাছের কিছু ডিম আছে, সেই ডিমগুলো আমি দিয়ে দিব। তো আমি এবারে ঢেকে দেব। তো এবারে আমি মাছটা কষিয়ে নিলাম, একটু ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম একটু ঝোলের পানি। আমি এখন ঢেকে দেব।
তো আপুরা, পাবদা মাছ টমেটো দিয়ে রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে পাবদা মাছ রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে পাবদা মাছের রান্না ভিডিওটি? অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।